ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 31তম ক্লাসে আবারও আপনাদেরকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে ক্লাস নম্বর হচ্ছে 31। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এমফ্যাসাইজিং। এমফ্যাসাইজিং সাবজেক্ট। আপনারা জানেন এমফ্যাসিস মানে জোর দেওয়া। তো এমফ্যাসাইজিং সাবজেক্ট বলতে বোঝায় সাবজেক্টকে জোর দেওয়া বোঝাবে। তো এই ক্ষেত্রে আমরা বাংলা বাক্যে দেখব সবসময় সাবজেক্টের সাথে রস্যই থাকবে, তাহলে বুঝবো আমাদের এমফ্যাসাইজিং সাবজেক্টের ব্যবহার। তো ইংরেজি করার জন্য শুরুতেই আমরা ইট ইজ বসাই দেব। ইট ইজ, তারপর বসাবো সাবজেক্ট, তারপর বসাবো হু, তারপরে প্লাস বাকি অংশটা আমরা টেন্স অনুযায়ী বসাই দেব। যেমন রাজুই এই কাজ করিয়াছে। এটা এমফ্যাসাইজিং সাবজেক্ট। কি করে বুঝছি? রাজু সাবজেক্ট, তার সাথে রস্যই আছে, তো সাবজেক্টকে জোর দেওয়া বোঝাচ্ছে। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী কি বসাবো আমরা? ইট ইজ, তারপর কি বসাবো? রাজু। ইট ইজ রাজু। তারপর কি বসাবো? হু। তারপর বসাবো টেন্স অনুযায়ী। এটা যেহেতু 3 নাম্বার টেন্স, তাহলে হ্যাভ অথবা হ্যাজ হবে। হু হ্যাজ ডান দিস ওয়ার্ক। এখন কথা হচ্ছে আমরা হ্যাভ বসাবো নাকি হ্যাজ বসাবো। এক্ষেত্রে মনে রাখবেন হুটা কাকে নির্দেশ করছে? রাজুকে। রাজুটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এই জায়গাগুলোতে হ্যাজ বসানোর কথা, এই জন্য আমরা হ্যাজ বসাবো। আর যে জায়গাগুলোতে হ্যাভ বসানোর কথা, এই হুটা যাকে নির্দেশ করবে সেটার উপর ডিপেন্ড করে যদি হ্যাভ মিলে যায় তাহলে হ্যাভ বসাইতে হবে। তো আমি আশা করব আপনারা এমফ্যাসাইজিং সাবজেক্টটা বুঝে গেছেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত আমি আলোচনা করতে চেয়েছিলাম। তো আমার চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটি অবশ্যই H8Q চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সিতাবগঞ্জ বা আশেপাশে আছেন, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে 01723148922 এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে দেখা করতে পারবেন। তো এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।